কখনো কি এমন হয়েছে যে কাজ করতে করতে আপনার কম্পিউটারটা হঠাৎ করে একদম জমে গেল? আসলে এর পেছনে প্রায়ই একটা ডিজিটাল মারপ্যাচ থাকে, যাকে বলে ডেডলক। মানে দুটো প্রোগ্রাম একে অপরের জন্য অপেক্ষা করতে করতে এমনভাবে আটকে যায় যে কেউই আর এগোতে পারে না। চলুন আজ আমরা এই ডিজিটাল জটের গভীরে যাই আর দেখি আমাদের স্মার্ট ডিভাইসগুলো এই জটিল পরিস্থিতিটা কত স্মার্টলি সামাল দেয়। আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। একটা নদীর ওপর দিয়ে যাওয়ার জন্য একটাই সরু পাথরের পথ, আর সেখানে দুজন মানুষ একদম মুখোমুখি। কেউই সামনে এগোতে পারছে না, আবার কেউই পেছাতেও রাজি না। কি একটা অবস্থা, তাই না? এই যে খুব সাধারণ একটা দৃশ্য, এটাই কিন্তু কম্পিউটারের ভেতরে ঘটে যাওয়া ডেডলকের একটা পারফেক্ট ছবি। শুনতে অবাক লাগলেও এই একই ঘটনা কিন্তু আমাদের ফোন বা ল্যাপটপের ভেতরে প্রায়ই ঘটছে। বিভিন্ন অ্যাপ আর প্রোগ্রামগুলো ঠিক এভাবেই একে অপরের পথ আটকে দিয়ে দাঁড়িয়ে থাকে। চলুন তাহলে দেখি এই ডিজিটাল জটটা ঠিক কিভাবে তৈরি হয়। কম্পিউটারের ভাষায় যদি বলি, এই মানুষগুলো হলো এক একটা প্রসেস। মানে ধরুন কোনো চালু থাকা প্রোগ্রাম। আর ওই পাথরের সাঁকোটা হলো রিসোর্স, যেমন ধরুন প্রিন্টার বা কোনো ফাইল। তো একটা প্রসেস একটা রিসোর্স দখল করে বসে আছে আর অপেক্ষা করছে আরেকটার জন্য। মজার ব্যাপার হলো ওই দ্বিতীয় রিসোর্সটা আবার অন্য একটা প্রসেসের দখলে, আর সে অপেক্ষা করছে প্রথমটার জন্য। ব্যাস, হয়ে গেল জট। ঠিক ওই সাঁকোর দুজনের মতো অবস্থা। কেউই নিজের জায়গা ছাড়বে না, তাই কেউই এগোতেও পারবে না। তো টেকনিক্যালি এই ব্যাপারটাকেই বলা হয় ডেডলক। মানে এটা একটা চক্রের মতো অপেক্ষা, যেখানে সবাই এমন কিছুর জন্য আটকে আছে যা অন্য কারোর হাতে। আর এর ফল কি হতে পারে? পুরো সিস্টেমটাই কিন্তু হ্যাং হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই জট থেকে বের হওয়ার উপায় কি? প্রথম উপায়টা বেশ নির্মম বলতে পারেন। যদি আমাদের সাঁকোর উদাহরণে বলি, তাহলে ব্যাপারটা হবে অনেকটা দুজনকে ধাক্কা দিয়ে সোজা পানিতে ফেলে দেওয়ার মতো। চলুন দেখি কম্পিউটারের জগতে এর মানেটা কি দাঁড়ায়। এখানে আসলে দুটো পথ খোলা আছে। এক, ডেডলকে আটকে থাকা যতগুলো প্রসেস আছে সবগুলোকে একবারে বন্ধ করে দাও। হ্যাঁ, এতে জট খুব তাড়াতাড়ি খুলে যায়, কিন্তু এর জন্য অনেক বড় একটা দামও দিতে হয়। আর দ্বিতীয় উপায়টা হলো একটা একটা করে প্রসেস বন্ধ করা আর প্রতিবার চেক করা যে ডেডলকটা ভাঙল কিনা। এটা একটু কম ক্ষতিকর, কিন্তু বুঝতেই পারছেন অনেক সময় লেগে যায়। এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? ডেটা লস। মানে যে প্রসেসগুলোকে জোর করে বন্ধ করা হলো, ওরা এতক্ষণ ধরে যা যা কাজ করেছিল সব শেষ। ব্যাপারটা অনেকটা একটা মুভি ৯৯% ডাউনলোড হওয়ার পর কারেন্ট চলে যাওয়ার মতো। কি যে বিরক্তিকর! সব কাজ আবার প্রথম থেকে শুরু করতে হয়। আচ্ছা, এভাবে সব কিছু নষ্ট না করে আরও একটু বুদ্ধির সাথে কাজটা করা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। আর এখানেই অপারেটিং সিস্টেম তার আসল খেল দেখায়। সিস্টেম কি করে? ডেডলকে আটকে থাকা প্রসেসগুলোর মধ্যে থেকে একটাকে ভিকটিম হিসেবে বেছে নেয়। মানে একজনকে বেছে নিয়ে বলে, ভাই তুমি আপাতত একটু পিছিয়ে যাও। কিন্তু প্রশ্ন হলো, এই ভিকটিমটা কে হবে? সিস্টেম তো আর যা তা করে একজনকে বেছে নেয় না। সে এখানে একজন পাকা ম্যানেজারের মতো কাজ করে। সিস্টেম দেখে কোন প্রসেসটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা সবচেয়ে কম কাজ করেছে, কোনটাকে সরালে সিস্টেমের ক্ষতি সবচেয়ে কম হবে। এই সব কিছু হিসাব করে তবেই ঠিক করা হয় কাকে পেছাতে হবে। চলুন আবার আমাদের সেই নদীর সাঁকোর গল্পে ফিরে যাই। ধরুন যে দুজন আটকে আছে, তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, মানে ভিআইপি। তাহলে কাকে পেছাতে বলা হবে? স্বাভাবিকভাবেই অন্যজনকে, তাই না? কম্পিউটারের জগতেও ঠিক তাই হয়। যে প্রসেসের প্রায়োরিটি বা গুরুত্ব বেশি, তাকে আগে যেতে দেওয়া হয়। আচ্ছা, এবার আরেকটা অবস্থা ভাবুন। একজন সাঁকোর প্রায় শেষ মাথায় পৌঁছে গেছে, আর অন্যজন মাত্রই প্রথম পাথরটায় পা রেখেছে। এখন কাকে পেছাতে বলাটা বুদ্ধিমানের কাজ হবে? অবশ্যই যে সবে শুরু করেছে তাকে। কম্পিউটারও ঠিক এই লজিকটাই ব্যবহার করে। যে প্রসেসের কাজ প্রায় শেষের দিকে, তাকে আগে শেষ করতে দেয়া হয়, কেননা তাকে সরালে অনেক বেশি কাজ নষ্ট হবে। ৩ নম্বর সিচুয়েশনটা আরও ইন্টারেস্টিং। ধরুন একজনের পেছনে আরও ১০ জনের লাইন, সবাই অপেক্ষা করছে, আর অন্যজন একদম একা। তাহলে কাকে সরানো উচিত? যে একা তাকেই তো, কারণ সে একটু পিছিয়ে গেলেই বাকি ১১ জন পার হয়ে যেতে পারবে। সিস্টেমও কিন্তু বৃহত্তর স্বার্থে ঠিক এই রকম সিদ্ধান্তই নেয়। তো ভিকটিম তো বেছে নেওয়া হলো,
কিন্তু এই যে আমরা বলছি পিছিয়ে যাওয়া, কম্পিউটারের ভাষায় এর আসল মানেটা কি? এর মানে হলো প্রি-এমশন আর রোল ব্যাক। চলুন এই দুটো ইন্টারেস্টিং কনসেপ্ট এবার একটু জেনে নিই। যখন ওই ভিকটিম প্রসেসটাকে তার রিসোর্স ছাড়তে বলা হয়, তখন তো তার কাজটা মাঝপথেই থেমে যায়, তাই না? রোল ব্যাকের মানে হল প্রসেসটাকে তার কাজের ঠিক আগের একটা নিরাপদ অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে পরে কোনো ঝামেলা ছাড়াই ওখান থেকে আবার কাজটা শুরু করা যায়। একদম ভিডিও গেমের সেফ পয়েন্টের মতো, যেখান থেকে আবার খেলা শুরু করা যায়। এই যে উক্তিটা, এটা কিন্তু রোল ব্যাকের আইডিয়াটাকে দারুণভাবে তুলে ধরে। একটা নিরাপদ অবস্থা বা সেফ পয়েন্ট হলো অনেকটা ওই নদীতে ফেলে দেওয়া অতিরিক্ত পাথরের মতো। এটা ওই প্রসেসটাকে একটু পাশে সরে দাঁড়ানোর সুযোগ করে দেয়, যাতে বাকিদের পথ খুলে যায় আর পুরো সিস্টেমটা আবার চলতে শুরু করে। তবে একটা কথা আছে, সব প্রসেসকে কিন্তু চাইলেই এভাবে ভিকটিম বানানো যায় না। যেমন ধরুন একটা ব্যাংকিং ট্রানজ্যাকশন, ওটাকে মাঝপথে থামালে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিছু প্রসেস আছে যারা এই ভিকটিম হওয়ার জন্য যেন একদম তৈরি হয়েই থাকে। এর একটা দারুণ উদাহরণ হলো কম্পাইলার। কম্পাইলারের কাজ কি? প্রোগ্রামার যে কোড লেখেন সেটাকে মেশিনের বোঝার মতো ভাষায় অনুবাদ করা। এই অনুবাদের কাজটা যদি মাঝপথে থামিয়েও দেয়া হয়, কোনো সমস্যা নেই, কোনো ডেটা নষ্ট হয় না। পরের বার যখন চালানো হবে, এটা আবার প্রথম থেকেই কাজ শুরু করবে। তাই একে বলা হয় একটা নিরাপদ ভিকটিম। তাহলে দেখুন, একটা জটিল টেকনিক্যাল সমস্যা সমাধান করতে কম্পিউটার কতগুলো লজিক্যাল আর স্ট্র্যাটেজিক স্টেপ নেয়। সে গুরুত্ব বিচার করে, কাজের পরিমাণ দেখে আর বৃহত্তর স্বার্থের কথা ভাবে। এটা আমাদের ভাবায়, তাই না? কম্পিউটার যেভাবে তার ভেতরের সমস্যা মেটায়, আমরা কি আমাদের নিজেদের জীবনে ছোটখাটো সংঘাতগুলো মেটানোর জন্যও এখান থেকে কিছু শিখতে পারি?